হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে এসেছি তোমাদের কাছে। তো আজকে কি কাজকর্ম করছি, কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল সকাল কিন্তু আমি স্নান টান কমপ্লিট একদম। সকালে স্নানটা সেরে নিলে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে যায়। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে, তোমাদের সামনে তুলে ধরতে। তো আমার ডেইলিকার যে কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই জানিও। তো চলো দেখা যাক সারাদিনের কাজকর্ম কী করছি। চলো। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আবার কিন্তু আমি ঘর দুয়ারের কাজে লেগে গেলাম। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে কিন্তু কোনো কাজেই মন বসে না। তাই সকাল সকাল আমি কিন্তু সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা টিছানা গুছিয়েই আমি কিন্তু রান্নাবাড়ির কাজে যাই। জানি প্রত্যেকটা হাউসওয়াইফ তাই করে। তো আমারও এই একই করার। আমি সব কিছু ঘর দুয়ার গুছিয়ে নিয়ে তারপর রান্নাবাড়ির কাজে চলে যাই। আর এই দেখো, আমার কিন্তু ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। আর ঘর দুয়ার না গুছিয়ে নিলে যেন কাজে কোনো কিছু তো মনই বসে না। আর যেরকমই হোক, ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু সংসার জীবনের মনটা বসে, আমি যেটা মনে করি। তারপর দেখো, মেয়ে তো আলুর পরোটা খাবে, মেয়েকে আলুর পরোটা করে দিলাম। আর এখানে বর মাছ নিয়ে এসেছিলো, এই মাছের ঝোল এইভাবে করে ফেলেছি। আর এইভাবে মশলা দিয়ে ঝোল করতে খুব ভালো লাগে। আর এখানে পটল ভাজা, আলুর দমটা আগেই হয়ে গেছিলো, পটল ভাজাটাও আগেই হয়ে গেছিলো। পরে বর মাছ নিয়ে এসেছে, পরে মাছের ঝোলটা এইভাবে করে রেখেছি। আর এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটু ঘুরতেও বেরিয়েছিলাম, সাথে দেখো স্যালাডও ছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, কেননা মেয়ের টিউশন ছিল না বলে আগের দিন একটু ঘুরতে বেরোলাম। কিছু একটু কেনাকাটা করেছি, তারপরে এই যে বাড়ি চলে আসলাম। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। সবাইকে টাটা।